রাজার কাছে না সারা দুনিয়া একদিকে আর আমি একদিকে। এবার আপনার আমার কি? আপনার ডায়লগ। আমি তো বললাম এর পরেরটা আপনি বলবেন। আমি বলবো? হ্যাঁ মানে শ্রীরাম বলবেন আর কি। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। জয় শ্রীরাম। না আপনি ডায়লগ বলবেন, শ্রীরাম তো আপনি। আচ্ছা আমি কি একটু ধরিয়ে দেব? না না, আমার আমার মনে আছে, ধরাতে হবে না, আমার মনে আছে। প্রিয় স্নেহা, প্রিয় শীতে, যেমন চাঁদের সাথে আলো, জামের সাথে কালো, সিঙ্গাড়ার সাথে আলু। এসব কোথায় লেখা? কি সব বলছেন উনি? গোলাপের সাথে গন্ধ, তেমনি তোমার সাথে আমার ভালোবাসা। না না, কোনো চিন্তা করবেন না, আমি খানিকক্ষণের মধ্যেই পৌঁছচ্ছি। মাম্মা আই থিঙ্ক আমাদের যাওয়া উচিত। হ্যাঁ, দুর্গাও তো বলছিল বেরোবে। আমি একটু পরে করছি। আর দেখো না, রাজাও তো এখনো পর্যন্ত আসেনি, আর মাম্মামেরও তো যেতে দেরি হয়ে যাচ্ছে না। না সেটা না, মাম্মাম আমি জানি আমাদের খারাপ লাগবে বলে তুমি কিছু বলছো না, কিন্তু মাম্মাম দেখো, তোমার যেখানে যাওয়া উচিত তুমি যাও। আমাদের জন্য যদি তোমার লেট হয়ে যায় তাহলে আমাদেরও খারাপ লাগবে না মাম্মাম? আর তাছাড়া মাম্মাম আমার মনে হয় যে রাজার আমার প্রতি একটু ইন্টারেস্ট নেই। আমার তো এটাও মনে হয় মাম্মাম যে এই সম্পর্কটা রাজার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। না না শর্মি, সেরকম কিছু না। তুমি আসলে রাজার উপর এখন অভিমান করেছো তো, তাই এরকম মনে হচ্ছে। না মাম্মাম, মাম্মাম দেখো, আই এম রিয়েলি সরি মাম্মাম যে আমি তোমাকে কাট করছি, বাট মাম্মাম আই রিয়েলি ফিল যে রাজার আমার প্রতি একটু ইন্টারেস্ট নেই মাম্মাম। আমি যখন ওকে ফোন করি ও ফোন ধরে না, ইনফ্যাক্ট ও তো আমাকে ফোনও করে না মাম্মাম। মাম্মাম তুমি জানো, আমি রাজার যত কাছে যাওয়ার চেষ্টা করি, ওর সাথে কথা বলার চেষ্টা করি, ও আমার থেকে তত দূরে চলে যায় মাম্মাম। মাম্মাম তুমি এটা ভেবে না যে আমি তোমার ছেলের নামে বলছি, কিন্তু কি বলো তো মাম্মাম, আমিও তো মেয়ে বলো, and I really feel মাম্মাম যে he doesn't like me. বলছি এই লাইনগুলো তো এখানে কোথাও। ওখানে নেই, ওখানে নেই, তাহলে আমার মনে আছে। আমি আমার মন থেকে বললাম। বলছি খারাপ লাগলো? না মানে লাইন্সগুলো শুনতে খারাপ না লাগলেও আপনি তো স্টেজে বলতে পারবেন না, ওই সংলাপগুলো তো ভুল। মন যে বলল এগুলোই ঠিক। ঠিক? তাহলে বোধহয় আপনার কাছে অন্য কোনো স্ক্রিপ্ট আছে। হ্যাঁ, মনে হয় কুম্ভকর্ণের পাতাটা আমায় কেউ দিয়ে দিয়েছে। প্রভু, এই যে আমি বনবাসের এতগুলো দিন আপনাকে ছাড়া কাটিয়েছি, এই যে আমার জন্য কতখানি বেদনার, কতখানি কষ্টে, সেটা আমি আপনাকে কি করে বোঝাই। কিন্তু এখন আমি আপনাকে আমার থেকে দূরে কোথাও যেতে দেব না। আপনার আর আমার সম্পর্ক 7 জন্মের। আমি আমি এই রে, পরের লাইনটা ভুলে গেছি। আমি একবার স্ক্রিপ্টটা দেখে নিই। হ্যাঁ, 1 মিনিট। আর চাইলেও কেউ এই সম্পর্কে ভাঙন ধরাতে পারবে না। এটা তো আমার সংলাপ। আপনি আমার সংলাপ মনে রেখে দিয়েছেন, অথচ নিজেরটা ভুলে গেছেন।
না মানে এরকমটা হতেই পারে, এখনো খানিকটা সময় আছে হাতে। আপনি চাইলে ডায়লগ দেখে নিতে পারেন, যে জায়গাগুলো ভুলে গেছেন একটু ভালো করে দেখে নিন, হয়ে যাবে। দেখার জন্য তো আমি মুখিয়ে আছি। কি কি বললেন? আপনি কিন্তু খুব সুন্দর কথা বলেন। মানে আমি আবার কি বললাম? যেটুকু বলেছেন সেটাই অনেক। তাই তো আমি বলছি মাম্মাম, আমি বাড়ি যাই। এই অপেক্ষা তো ধীরে ধীরে বাড়তেই থাকবে, তার কোনো শেষ নেই। মাম্মাম, রাজা ফিরবে না। আমার একটা কথা শুনবে? আমি তো রাজার মা, আমার ছেলেকে আমি এতটুকু চিনি, তাই তোমাকে বলছি শর্মি, এরকম কিচ্ছু নয়। তুমি এবারের বউ হয়ে আসবে এই কথা আমি তোমাকে দিয়েছি। রাজার মা, আর রাজার কাছে আমার দেওয়া কথার দাম কতটা সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। রাজার কাছে না সারা দুনিয়া একদিকে আর আমি একদিকে। মন খারাপ করে থেকো না মা, আমি তো বলছি রাজা তোমাকেই বিয়ে করবে। এখন যা হয়েছে সব ভুলে যাও, শুধু একটা কথা মাথায় রেখো, তোমার শাশুড়ি কোনোদিন কারো সাথে অন্যায় হতে দেয়নি। তোমার সাথেও দেবে না। আচ্ছা চলো আমরা একসাথে একটু ঘুরে আসি। চল। কোথায় মাম্মাম? যেখানে আমি যাচ্ছি, আমাকে আজকে প্রধান অতিথি করে ডেকেছে, ওখানে যাত্রা হবে। চলো। যাত্রা? কখনো দেখোনি তো, ভালো লাগবে, চলো। এ ভগবান, এ কোন বিপদে পড়লাম আমি! এসব ন্যাকা কান্না গাইতে গিয়ে এখন আমাকে যাত্রা দেখতে যেতে হবে। মাম্মাম, আমরা যাত্রায় গিয়ে কি করব বলো তো? কি করবি মানে? তোর তো ভাগ্য, এরকম মানুষ তোর হবু শাশুড়ি। তুই ওনার সাথে থাকবি, পাশে থাকবি, এরকম একটা প্রেস্টিজিয়াস অনুষ্ঠানে, এটা কি কম কথা? এবার থেকে কিন্তু এই মায়ের কথাই শুনতে হবে। এরকম বড় বড় অনুষ্ঠানে যাওয়া অভ্যেস করতে হবে তো, নাকি? হ্যাঁ, এখন থেকে কিন্তু এই মায়ের কথা একদম ফেলা যাবে না। আমি তোমায় বলছি তো, ভালো লাগবে, চলো। অমরনাথ বাবু, গাড়ি বের করুন।